অলস্য ইল্লোলে মিত্রা বরুণ রাজা। এক ঠাকুর বলছে, হুজুর আপনারা বলছেন ইসলাম পরিপূর্ণ, তাহলে আমাদের ধর্ম কি অপূর্ণাঙ্গ? আমরা ইয়েস। ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনার একটা প্রোগ্রামে এক ঠাকুর বলছে, হুজুর আপনারা বলছেন ইসলাম পরিপূর্ণ, তাহলে আমাদের ধর্ম কি অপূর্ণাঙ্গ? আমরা ইয়েস, নো ডাউট ইন ইট। অবশ্যই আপনার ধর্ম বিকলাঙ্গ, অপূর্ণ, পরিপূর্ণ নয়। চোখ আছে তো কান নাই, কান আছে তো ঠ্যাং নাই, ঠ্যাং আছে তো হাত নাই, হাত আছে তো পা নাই। বলছে হুজুর কথাটা বুঝায় দেন। আপনি বলেন আপনার ধর্মে ব্যাংকিং ব্যবস্থাটা কি হবে, কিভাবে ব্যাংক চালানো হবে? এই রাষ্ট্রের মধ্যে ব্যাংক, বীমা, ইন্স্যুরেন্স আছে না? ব্যবসা বাণিজ্য লেনদেন কেমনে হবে? হিন্দু ধর্ম অনুসারে ব্যাংক কেমনে চালাতে হবে, এমন কোন কায়দা কানুন, নিয়ম কানুন কি হিন্দু ধর্মে আছে? তখন আমাকে বলছে, দুর্মশাই, এইসব আবার ধর্মের ব্যাপার নাকি? আল্লাহ, আপনি যাকে ধর্ম বলেন আমরা তাকে কর্ম বলি, কর্মই আমাদের ধর্ম। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে জীবনের মৌলিক একটা দিক হলো অর্থ। সেই অর্থটা কিভাবে লেনদেন হবে, তার ডেবিট ক্রেডিট কেমনে হবে, এইটাই আপনার ধর্মে নাই। সেখানে তার মানে তো আপনার ধর্ম ওর কলিজাই নাই, হার্টই তো নাই। কারণ অর্থ হলো আসল মানুষের চলার জন্য আসল রক্ত। ধরে বলেন ঠিক কিনা? তাহলে সে বিষয়ে কথা থাকবে না। কিভাবে অর্থ ব্যবস্থা চলবে সেটা কোনো ধর্ম হতে পারে? মানুষের জীবন পথ হতে পারে? এটা হতে পারে না। তাহলে বোঝা যায় যে আপনাদের ওই খালি পুজো আর ঠাকুর আর ঘন্টি বাঁধানো ছাড়া, ঘন্টি বাঁধানো ছাড়া কোনো কাম নাই। তখন বলছে, আপনি তো খুব বেকায়দা হুজুর। বললাম, বেকায়দা শুধু না, মারাত্মক সিরিয়াস হুজুর। আপনি বিষয়টা বুঝতে পারতেছেন না। আপনার দেশে আইসি বলি আপনি আমাকে উল্টা ফেলাই দেবেন আর আমি সিধেই পড়ে যাবো, ওই রকম হুজুর আমি না। জোরে বলেন আল্লাহু আকবার। উনি স্বীকার করলেন যে আসলে ইসলাম সে তো সবার উপরে। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্বীকার করছেন? বলছে হ্যাঁ, আমাদের ধর্মেও ইসলামের নবীর কথা লেখা আছে ভাই। আমরা পড়ি আর বুঝি, কিন্তু বলার উপায় নাই। বলতে গেলে মন্দিরের চাকরি থাকবে না, ঢুকতেও দেবে না। জোরে বলেন ঠিক কিনা? আর ভোগ আর কলা খাওয়াও হবে না, সব বন্ধ, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে। আমাদের মতো ঠাকুর তখন তো আর লাগবে না। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার কিতাবের কোথায় কোথায় কি আছে বলেন, বলতে পারবেন? বলেন। উনি বলতেছেন আমাদের 4টি কিতাব। আমার সঙ্গে বলেন, ঋগ্বেদ, বলেন সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ। কয়টা হলো? এই 4টা বেদ ওদের মূল কিতাব। এই অথর্বা বেদের মধ্যে একটা অধ্যায় আছে আখেরি নবীর ব্যাপারে। জোরে বলবেন না আল্লাহু আকবার। কালকে হবে তার সর্বশেষ নবীর ব্যাপারে একটা অধ্যায় বলা আছে। সুবহানাল্লাহ বলবেন না? বললাম, ঠাকুর আমার নবীর ব্যাপারে আপনি কি জানেন একটু বলেন। ঠাকুর আমাকে পরে শোনাচ্ছে, আমি কি একটু শোনাবো? কথা কয় না। যদি বলেন যে না দরকার নাই, তাহলে বাদ দিয়ে দিচ্ছি। অলস্য ইল্লোলে মিত্রা বরুণ রাজা তস্যাততিনি পুনস্তং দুদ্ধ অবয়মিলঙ্ক আল্লুর রসুল মুহাম্মাদাকং বর্ষ আল্লি আল্লামু ইল্লাল্লতি ইল্লাল্লাহ আল্লাহ শ্রেষ্ঠং জ্যেষ্ঠং পরম পুরম আব্দুল্লাহ ককম মুহাম্মদ আল্লি আল্লামু ইল্লাল্লতি ইল্লাল্লাহ লা ইলাহা হরতি পাদম ইল্লাল্লাহু পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পরয় নতি নমো জপ মুহাম্মাদাং। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ঠাকুর তাহলে তো আসল কথাগুলো স্বীকার করলেন, মুখ দিয়ে কন্যাকে বলে কলি পারে তো চাকরি থাকে না। জোরে বলেন আল্লাহু আকবার।